2025-এর পয়লা জানুয়ারি 1998 সালে জানুয়ারি মাসের প্রথম দিনেই বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গড়ে তোলেন। কার্যত পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের জন্মদিন। আজ তাই সারা বাংলা জুড়ে তৃণমূল কর্মীরা এবং তৃণমূল কর্মীদের নেতৃত্ব দলের জন্মদিন পালন করছে। কিন্তু একটা সময় এমন ছিল না। লাল সন্ত্রাসকে উপেক্ষা করে গুটিকয় তৃণমূল কর্মী কাঁকসায় দলের পতাকা উত্তোলন করতেন। সিপিএম নেতাদের রক্তচক্ষুকে কাঁচকলা দেখিয়ে কেশ খেয়ে দলের সেদিনের একনিষ্ঠ কর্মী নেতারা দলের পতাকা তুলতেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন পল্লব বন্দ্যোপাধ্যায়। সেই ছাত্র বয়স থেকেই সিপিএমের বিরুদ্ধে মিছিল মিটিং করে সিপিএমের বিষ নজরে আসেন এই পল্লব বন্দ্যোপাধ্যায়। এরপরে তৃণমূলের জন্মলগ্ন থেকেই তৃণমূলের পতাকা তুলে নেওয়ায় বারবার সিপিএমের রোষে পড়েন এই নেতা। সময় বদলেছে এখন বাংলাতে। এখন মুখ্যমন্ত্রীর চেয়ারে বাংলার এক সময়ের সেই অগ্নিকন্যা। ধুমধাম করে নিষ্ঠার সঙ্গে দলের পতাকা উত্তোলন করেন তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায় এবং শহীদদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দেন জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ তথা দুর্গাপুর আদালতের দুদে আইনজীবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার মানুষের হৃদয়ে আছেন। বিজেপি সরকার বারবার চেষ্টা করেছে আমাদের নেত্রীকে কালিমা লিপ্ত করতে, বাংলার মানুষকে বঞ্চনা করেছে, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীর আঁচলের ছায়াতেই বাংলার মানুষ তাদের অধিকার বজায় রেখেছে। 2026-এ আবার মুখ্যমন্ত্রী হবেন বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে আর সিপিএম ঠাঁই পাবে মিউজিয়ামে। জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, দেশের আর কোনো মুখ্যমন্ত্রী, সে কেরল হোক কিংবা বিহার কিংবা ওড়িশা অথবা উত্তরপ্রদেশ, কেউই মহিলাদের এভাবে নিজের অধিকার পাইয়ে দেননি যা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রকল্প এনেছেন মহিলাদের জন্য, যার ফলে বাংলার মহিলারা এগিয়ে চলেছেন অহরহ সামাজিকভাবে। বাংলার মুখ্যমন্ত্রী মহিলাদের আর্থসামাজিক ব্যবস্থাকে পরিবর্তন করেছেন। বাংলার মেয়েরা এখন মাথা তুলে দাঁড়িয়েছেন। তৃণমূল মানে মহিলাদের অধিকার রক্ষা, এটাই বারবার প্রমাণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বাংলার মহিলাদের নয়নের মণি বাংলার মুখ্যমন্ত্রী। আজকে আমরা মোল্লাপাড়া, কাঁকসা ব্লকের মোল্লাপাড়া থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবাই মিলে আজকে তৃণমূল কংগ্রেসের জন্মদিন তথা প্রতিষ্ঠা দিবস পালন করলাম। এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন আমাদের অনেকদিনের পুরনো কর্মী দলের। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক এবং আশা করব আগামী দিন যেমন ছিলেন আগামী দিনেও তেমনি থাকবেন, তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন, যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনি প্রকল্পগুলো করতে পেরেছেন, আগামী দিন যাতে সেই সমস্ত প্রকল্প সবার কাছে পৌঁছাতে পারে এবং যদি কিছু বাকি থাকে সেগুলো যাতে সবার কাছে পৌঁছায়। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। প্রতিষ্ঠা দিবস বাংলার মানুষের যে দুঃখ যন্ত্রণা, যেটা বাংলার মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিল করেছিল, যে একটা সময় দিল্লির রাজনৈতিক দল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গের সিপিএম এদের যে একটা অশুভ শক্তি ছিল, সেই অশুভ শক্তির ফলে বাংলার মানুষ প্রতিনিয়ত আক্রান্ত, বাংলার মানুষ প্রতিনিয়ত একটা চিন্তার মধ্যে থাকতো। সেই হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষ 10 কোটি মানুষের আশীর্বাদ দেওয়ার মধ্য দিয়ে বাংলায় তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠা হয়েছিল। আজকে সেই দলটা আজকে 28তম দিন। আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সারা বাংলার বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং নেতৃত্ব সর্বস্তরের মানুষ আজকে এই দিনটি পালন করছে এবং এই দলটা আজকে বাংলার মানুষের 10 কোটি মানুষের আশীর্বাদ এবং দোয়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হয়েছে, যার মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার বাংলার মানুষ তুলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে।
মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর আজকে 2025 সালের প্রথম দিন পর্যন্ত প্রমাণ করে দিয়েছে যে রাজনৈতিক দল নয়, রাজনৈতিক মানুষ নয়, কোনো জাতিগত ব্যাপার নয়, বাংলার 10 কোটি মানুষের তিনি অভিভাবক। সেই হিসাবে প্রত্যেকটি তার যে প্রকল্প বাংলার 10 কোটি মানুষের মধ্যে তিনি ভাগ করে দিয়েছে এবং এর ফলে আজকে বাংলার মানুষ উপকৃত এবং আজকে বাংলা অনেক উন্নত। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে সেটা সম্ভব। তাই আজকের দিনটি আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পতাকা উত্তোলন করলাম। এখানে বাচ্চাদের আমরা স্কুল ব্যাগ, বই, খাতা, পেন এসব আমরা দিচ্ছি, মিষ্টি বিতরণ করছি, এইভাবে আমরা পালন করছি। এবং আজকে যারা আয়োজন করেছে এখানে জেলা পরিষদের মেম্বার আছে, তিলক চন্দ্র পঞ্চায়েত মেম্বার আকবর আছে, এখানকার যারা আয়োজক গুলু আছে, সাগর আছে, অভি আছে, স্বপন আছে, এরা করেছে এবং বিভিন্ন স্তরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা করেছে। এই উদ্যোগকে আমি স্বাগত জানাই।